তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক, তার দুনিয়ার সম্মান বেড়ে যাক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি, তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সাথে সবচাইতে রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার, এ কথা বলেন না কেন? এরপরে তার ভাই আর বোনের, এরপরে চাচা ফুফু। তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ইবাদত, এটা দুনিয়ার কাজ না। মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে? আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, নিকট আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো, খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। অথচ এইটা আজ অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে চায় না, কথা বলে না, চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে খোঁজ খবর নেয় না, অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সেখানে মাসে 2 বার যায়, আর নিজের আপন ফুফু গরিব দেখাও করে না, খোঁজও নেয় না। না, আপনার নামাজ কবুল হবে না, আপনার এই বোরকা পরা পর্দা করা বেকার হবে। আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ। নামাজ পড়েন 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, তা বোরকা পরেছেন একেবারে 14 হাত, অথচ আপনার মিল নেই ফুফু শাশুড়ির সাথে, আপনার চাচা শ্বশুরের সাথে। আমি কি আর কি মারছি বলেন? হাজারো পরিবারে এরকম নেই। আমার বিশ্ববিদ্যালয়ে এক স্যার ছিল হাদিস বিভাগে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলছিলেন এক চেয়ারম্যান গেছে খুলনায়, সারাদিন কাজকর্ম করার পরে খুলনাতে ছেলের বাড়ি, ওখানে উঠেছে। রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছেন, সন্তান আমি চলে এসেছি, একটু রাত বেশি হয়েছে, কিছু মনে করো না। বলছে আসেন বাবা। ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে না আমি পারবো না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে পারবো না। যেই বলেছে পারবো না, ওগুলো আপনার বাবা, আপনি রান্না করে খাওয়ান। চিন্তা করছে এখন যদি মারধর করে, যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে। ঠিক আছে, কিছু না বলে বাবাকে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও তো সব কথা শুনে ফেলেছে, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30টায়, মাত্র 1.5 ঘন্টা পরে এসেছে। আর একটা ছেলে এসে কলিং বেল চাপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। বলছে দোলা ভাই চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে ওঠো, না তোমার ভাই এসেছে। এবার উঠিস, আমি একটু বাড়িয়ে বলছি না, ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন। আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না। আপনার মনটা এত ছোট কেন? একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয়। আর পুত্রবধূ একটা লোকের মেয়ে, ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা বাবা না, এটা ডাইনি। এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, এই শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না। কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে তার কাছে মাফ চাবেন। সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? কারা আছেন এরকম? হাত তোলেন তো। একজন। এই লোকটা মরণের সময় ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। কারণ ওর দ্বারা ওর পুত্রবধূ, ওর বেটার বউ খুব ঝামেলায় আছে। সাতক্ষীরা বাসে রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে, ছেলের সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। শুধু হাসির খোরাকি না, এটা বাস্তবতা। শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে, বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে।
একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালাপালি করে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে এই 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবেন সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বোর কারণে।